আমরা যদি আমাদের দেশের সাথে স্বাধীন হওয়া অন্যান্য দেশগুলোর দিকে তাকাই, যেমন একটা দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যাকে আমরা UAE বলি। এই দেশটাও কিন্তু 1971-এ, অর্থাৎ আমাদের দেশটা যখন স্বাধীন হয়েছে 1971-এ এই দেশটাও স্বাধীন হয়েছে। তো আমরা যদি আজকে এই দেশটার দিকে তাকাই, তাহলে দেখবেন পৃথিবীর সবথেকে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানি, লাক্সারিয়াস অফ লাইফস্টাইল, জায়েন্ট ইকোনমি কি নেই এই আরব আমিরাতে, যার জন্য আরব আমিরাতকে বিশ্বের সবথেকে ধনী দেশগুলোর একটা বলা হয়। দেখেন, বাংলাদেশের সাথে স্বাধীন হওয়া শুধু যেই একটা দেশ উন্নত হয়েছে বিষয়টা কিন্তু তা না। আপনি 1971-এ স্বাধীন হওয়া কাতারের দিকে তাকান। কাতার $220 বিলিয়ন খরচ করে 2022-এর ওয়ার্ল্ড কাপের আয়োজন করেছিল। আপনি 1970-এ স্বাধীন হওয়া সিঙ্গাপুরের দিকে তাকান। আজ সিঙ্গাপুর পুরো বিশ্বের সব থেকে ধনী দেশগুলোর মধ্যে একটা। মোটামুটি বাংলাদেশের সাথে স্বাধীন হওয়া সব দেশগুলোই ডেভেলপমেন্টের ছোঁয়া পেয়েছে, কিন্তু বাংলাদেশ আজ পর্যন্ত পায় নাই। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, কেন পারলো না বাংলাদেশ? কারণ আমাদের দেশে যখনই যেই লোক ক্ষমতা এসেছে, মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা, সবাই লুটপাট বলেন, দুর্নীতি বলেন, অর্থ পাচার বলেন, এইসব ইলিগাল কাজকর্ম করে তারা বাংলাদেশকে আজ বানিয়েছে থার্ড ক্লাস একটা রাষ্ট্র।